যারা মোবাইলে স্ক্রিন রেকর্ড করে ভিডিও এডিট করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের স্ক্রিন রেকর্ডিং ভিডিওটাকে আরও সুন্দর করে ফেলতে পারবেন এবং সেটাতে শ্যাডো এফেক্ট অ্যাড করতে পারবেন। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনার মোবাইলের যে হোম পেজটা রয়েছে সেটারই আপনি স্ক্রিনশট নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। সো এখান থেকে আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে সিম্পল আপনারা চলে যাবেন এখান থেকে গুগল প্লে স্টোরে আসার পর সিম্পল এখান থেকে সার্চ বারে গিয়ে টাইপ করবেন পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। সিম্পল পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটা সিম্পল আপনারা এখান থেকে ইনস্টল করে ফেলবেন। সো ইনস্টল হওয়ার পর সিম্পল আপনারা ওপেন একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার এইটা হোম পেজে নিয়ে আসবে। আসার পর সেই ডোটাটা একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সাইজটাকে সিলেকশন করবেন। সো এখান থেকে সাইজটা আপনারা নিয়ে নেবেন ইউটিউব থাম্বনেল। সো এটা নেওয়ার পর ওকেতে প্রেস করে দিবেন এবং যেটা রয়েছে সেটাকে আপনারা ডিলিট করে দেন। দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ছবিটাকে ইম্পোর্ট করুন। যে স্ক্রিনশটটা এই মাত্র নিয়েছিলেন সেটা আপনাদের এখান থেকে ইম্পোর্ট করতে হবে। সো আমি এখান থেকে স্ক্রিনশটটাকে ইম্পোর্ট করে দিচ্ছি। তো এই হচ্ছে স্ক্রিনশট আমি এখান থেকে ইম্পোর্ট করে দিয়েছি। সো এটাকে সিম্পল আপনারা একটু সাইজটাকে ছোট করে নেবেন। নেওয়ার পর এটাকে আপনাদেরকে মিডিলে সেট করতে হবে। তার জন্য এখান থেকে যদি আপনারা পজিশন দেখতে পাচ্ছেন এখান থেকে রিলেটিভ পজিশনে চলে আসুন। আসার পর এখান থেকে সিম্পল আপনারা পজিশনটা সেট করার পর ওকেতে প্রেস করে দিন। দেওয়ার পর দেখতে পারবেন এখানে কালার নামের একটা অপশন রয়েছে। সিম্পল আপনারা কালার একটা ট্যাপ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ইনেবল দিয়ে জাস্ট এখান থেকে আপনারা কালার সিলেকশন করতে পারেন। সো আপনি ব্ল্যাক দিতে পারেন বা হোয়াইট দিতে পারেন। সো আমি এখান থেকে হোয়াইটটা প্রিফার করছি। হোয়াইট দেওয়ার পর সিম্পল আপনারা ওকেতে প্রেস করে দিবেন। দেওয়ার পর একটু স্ক্রল করে সাইডে চলে আসলে দেখতে পারবেন এখান থেকে শ্যাডো নামের একটা অপশন রয়েছে। সিম্পল এখানে একটা ট্যাপ করে দিন। দেওয়ার পর ইনেবলে প্রেস করবেন। করার পর এখান থেকে শ্যাডোর কালারটা দিয়ে দিবেন ব্ল্যাক। দেওয়ার পর যদি স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে দেখতে পাচ্ছেন ব্লার রেডিয়াস এখানে 10 রয়েছে, আপনারা 10ই রাখুন। তারপর রয়েছে অফসেট এক্স। সিম্পল আপনারা এই এক্সের এখানে জাস্ট আপনারা 8 পর্যন্ত রাখতে পারেন বা 9 পর্যন্ত রাখতে পারেন। সো এখান থেকে আপনারা অফসেট ওয়াই এটাতেও আপনারা সিম্পল এখান থেকে 9 পর্যন্ত আপনারা রেখে দিবেন। দেওয়ার পর সিম্পল এখান থেকে ওকেতে একটা প্রেস করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। তারপর এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আপনাদেরকে মানে পিএনজি করে নিতে হবে। সিম্পল এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে আসবেন। আসার পর এখান থেকে ট্রান্সপারেন্টে ট্যাপ করলে কিন্তু এটা অটোমেটিক্যালি হয়ে গেল। জাস্ট এখন আপনাদের কাজ হচ্ছে সিম্পল এখান থেকে এক্সপোর্ট করে ফেলা। সো আমি এখান থেকে এক্সপোর্ট করে ফেলছি। এখান থেকে সিম্পল আপনারা এক্সপোর্ট করে ফেলবেন। সো এখন কাজ হচ্ছে আপনারা যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে চলে যাবেন। সো আমি এখান থেকে ইনশটটা ওপেন করছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ইনশটে চলে আসছি। আসার পরে ভিডিওতে চলে যাব, নিউতে ট্যাপ করব। করার পর এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেকশন করতে পারেন। সো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড সেট করছি। সো আমি সিম্পল এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। এখন আপনাদেরকে এখান থেকে ক্যানভাসে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে রেশিওটা সিলেকশন করে দিবেন। সো এখান থেকে আমি 16:9 এটাকে সিলেকশন করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। এখান থেকে ওকেতে প্রেস করে দিন। দেওয়ার পর আপনার চাইলে কিন্তু এটাকে বড় করতে পারেন, মানে আপনাকে ডুপ্লিকেট করলে কিন্তু জাস্ট বড় হয়ে যাবে। সো এখান থেকে বড় করে ফেলতে পারেন। সো একটু বড় করে দিবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনাদের কাজ হয়ে গেল। এখান থেকে সো এখন আপনাদের কাজ হচ্ছে পিআইপিতে চলে যাবেন। সিম্পল এখান থেকে পিআইপিতে যাবেন। আপনারা যে কোনো এডিটিং অ্যাপ্লিকেশনে গেলেই কিন্তু পিআইপি মোডটা পেয়ে যাবেন। সো সিম্পল এখান থেকে পিআইপিতে আসার পর আপনার যে ভিডিওটা রয়েছে সেটাকে আগে ইম্পোর্ট করতে হবে। সো আমি আপনাদের দেখানোর জন্য যে স্ক্রিনশটটা নিয়েছি সেটাকেই নিয়ে নিচ্ছি। সিম্পল এটাকে আমি ট্যাপ করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। ধরুন এটাই হচ্ছে আমার স্ক্রিন রেকর্ড। সো এটাকে আমি নিয়ে আসছি। এটা কিন্তু এখন দেখতে এরকমটাই মনে হচ্ছে, মানে কোনো নড়াচড়া নেই, একদম সিম্পল একটা সাদামাটা একটা স্ক্রিন রেকর্ডার হয়ে গেছে। দেখতে কিন্তু ভালো লাগবে না। সো এটাকে আরও অসাধারণ করে ফেলতে পারবেন শ্যাডো এফেক্টের মাধ্যমে। সো এখান থেকে আপনারা এটা নিয়ে আসার পর এখন আপনাদের কাজ হচ্ছে সিম্পল আবার পিআইপিতে চলে যাবেন। যাওয়ার পর যেটা আপনারা এডিট করেছিলেন পিক্সেল ল্যাবে সিম্পল এটাকে আপনারা ইম্পোর্ট করে দেবেন। দেওয়ার পর এটাকে সিম্পল এই যে স্ক্রিন রেকর্ডারটার উপরে আপনারা অল্প করে দিবেন এবং একটু ছোট করে রাখবেন। আপনারা পরিপূর্ণভাবে দিবেন না, একটু ছোট করে রাখবেন। রাখার পর সিম্পল আপনারা এটাকে নিচে নিয়ে আসবেন। সো আমি এটাকে নিচে নিয়ে আসছি। সো দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি নিচে নিয়ে আসছি। আসার পর এখান থেকে এখন যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কিন্তু শ্যাডো এফেক্ট এত সুন্দর করে অ্যাড হয়েছে, দেখতে কিন্তু আমেজিং লাগছে। সো চাইলে কিন্তু আপনারা ঠিক এইভাবে যে কোনো স্ক্রিন রেকর্ডারটাকে আরও সুন্দর করে ফেলতে পারেন। সো এখান থেকে শ্যাডো এফেক্ট কিন্তু আমি ব্ল্যাক কালার দিয়েছি, চাইলে আপনি অন্য কোনো কালার দিয়ে কিন্তু শ্যাডো এফেক্টটা অ্যাড করতে পারেন। সো এটা কিন্তু দেখতে ঠিক এরকমটাই মনে হচ্ছে। সো এটাকে যদি আমি এখন ইম্পোর্ট করি, সো আমি ইম্পোর্ট করার আগে একটু এডিট করে নিচ্ছি। এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এক্সপোর্ট করে ফেলবো একটু এর মধ্যেই। সো এটা যখন এডিট হয়ে যাবে, সিম্পল এডিট হওয়ার পর আপনাদের কাজ হচ্ছে এটাকে এক্সপোর্ট করে ফেলা। সো আমি যদি এখান থেকে সিম্পল এক্সপোর্ট করে দিই, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। এখন যদি এটাকে আমি ট্যাপ করে ওপেন করি সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এটার লুকটা দেখতে কীরকম হয়েছে। সো এই হচ্ছে এটা প্লে হয়েছে। দেখতে পাচ্ছেন এটার লুকটা কিন্তু খুবই অসাধারণ এবং দেখতে কিন্তু আমেজিং লাগছে। শ্যাডো এফেক্ট অ্যাড করলে কিন্তু স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিওগুলো আরও সুন্দর মনে হয়। সো এখানে আরেকটা ছোটো কাজ রয়েছে, তার জন্য আমি পুনরায় কিন্তু ইনশটে চলে যাচ্ছি।
সো ইন্ট্রোতে আসার পর আপনি চাইলে এটাকে কিন্তু রোটেট করে নিতে পারেন। সো আমি কিন্তু চাচ্ছি যে এটাকে একটু রোটেট করে নিব। সো আমি ট্যাপ করে ধরলাম, ধরার পর এখান থেকে দেখুন এটাকে রোটেট অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি রোটেট করে ফেলেছি। এখন দেখতে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে ডিফারেন্সটা কত সুন্দর বা দেখতে কত আমেজিং লাগছে, এটাকে খুবই অসাধারণ হয়েছে। চাইলে ঠিক এইভাবে কিন্তু আপনি আপনার স্ক্রিন রেকর্ডারটাকে আরও সুন্দর করে এডিট করতে পারেন শ্যাডো এফেক্টের মাধ্যমে। সো এই ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।